হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনী ইন্সপায়ার। তো আবারও অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে হচ্ছে স্যাটারডে। তো আজকে একটা স্পেশাল ডে। আজকে হচ্ছে আমাদের যে দিদির মেয়ে আজকে আইব্রো ভাত খাবে। ওর বুধবারে বিয়ে আর আজকে শনিবার। তো আজকেই লাস্ট দিদি এসছে, এরপরে আর আসবে না। তো দিদি ছাড়া তো আমার ফাঁকা ফাঁকা লাগাই। বললাম কি করে ভালো লাগবে, কাজের থেকেও বড় কথা ভালো লাগে না একা একা। সকালটা একটু বকবক করি, বিকেলটা একটু বকবক করি। তো যাই হোক, চলো, বুধবারে বিয়ে, এটা তো হওয়া স্বাভাবিক। আর মঙ্গলবার থেকে আমাদের ওখানে নেমন্তন্ন। হ্যাঁ, আর আধিরাদের স্কুল কালকে ছুটি পড়ে গেছে, দেবেনা করেও দিয়ে দিয়েছে। এত গরম, বাচ্চাগুলোর কষ্ট হচ্ছে। তো বাদ দাও আজকে ওসব কথা, ওরা একটু পরে আসবে রেডি সেডি হয়ে। তো আমি আজকে ভীষণই লেট করে উঠেছি ঘুম থেকে। 11টা বেজে গেছে, হ্যাঁ 11:15 বেজে গেছে। তো একটু চা খেয়ে নিলাম, আদা চা সকালবেলা উঠে। আর এখন বিছনাটা গোছাবো। আর সকালে উঠেই কাজ করেছি কি, জামা কাপড়গুলো যে কটা ছিল সবটা না, 2টো বেড কভার। আমার যেহেতু বেড কভার অনেকগুলো বেরোয়, এর মধ্যে 4টে বেড কভার বেরিয়ে গেছে। তো একটা আমি ধুয়ে রেখেছিলাম, আর একটা বললাম আমি ধোবো। আর 2টো এখন কাচতে দিয়ে দিলাম। আর 2টো জিন্সের প্যান্ট, ছোটো জামা কাপড় দিয়ে দিলাম, দিদি কেচে দিচ্ছে। তো এতগুলো একসাথে পারবো না বলে দিদি দিচ্ছে, আর যে কটা আছে আমি দিয়ে দেবো। তো কাঁচাগুলো ভিজিয়ে এলাম, এবার বিছনাটা গোছাবো। তার মধ্যে ওরা চলে আসবে, আমি স্নানটা করে নেবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, তারপরে কথা হবে। তুমি আমার সাথে করবে আগে। তো তো দেখতে থাকো ব্লগটা এখনকার মতো, আবার আসছি তোমাদের সামনে। এখানে এখন শরবত বানানো হচ্ছে, ওই গ্লুকন্ডি শরবত, আমরা বলবো শরবত। গরমে সব কটা উল্টো দিক দিয়ে, ছাড়ো 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 ছাড়ো, আর একটু দাও, একটু মিষ্টি দিতে হয়। হ্যাঁ একটু মিষ্টি দাও। না বাবা দেয় না, হয়ে গেছে। বাচ্চারা খাবে না, সব বেবিরা খাবে। আর 2 চামচ। তুমি বেবি না, তুমি তো সবার থেকে বড়, আর সবাই বেবি। উফ, যা গরম পড়েছে সত্যি আর নেওয়া যাচ্ছে না। আর তাই এই গরমে মাথাটাকে ঠিক রাখতে আর শরীরটাকেও ঠান্ডা রাখতে খেয়ে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা একটু গ্লুকোজ। আর আমাদের ওদিকে চলে এসছে আমাদের গেস্টরা আজকের, তো ওদেরকেও একটু বানিয়ে দিচ্ছি। বাচ্চাগুলো সব গরমে তেতে পুড়ে সবাই এলো, তো এটা খেলে ভীষণই ভালো লাগবে, একটা ঠান্ডা একটা ফ্রেশ ফিল হবে। তো বানানো তো কমপ্লিট, তার মধ্যে একটু আইসও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর যা গরম, ওদেরকে একটু এসিটা ছেড়ে দিলাম। আর আমার গরমে মুখে দেখতে পাচ্ছ কি সব গোটা গোটা বেরোচ্ছে, একটা কমছে একটা হচ্ছে, যা অবস্থা। আর এই যে ওরা চলে এসছে, ওদেরকে আমি এটাই বলছিলাম যে তোরা বস আর আমি একটু স্নান টান করে আসি। তো ওরা নিচে বসলো, কারণ বাচ্চাগুলো সব নিচে খেলা করবে তাই। আর নয় তো ওপরে শোয়া যাবে না, পুরো নোংরা করে ফেলবে, মানে বিশেষ করে আমার মেয়েটা, আর কারোর কথা বলছি না। আর নয়তো সপ্তাহে আমার 3 থেকে 4 বার বেড কভার চেঞ্জ করতে হয়, মানে ভাবতে পারো এত নোংরা করে। তো চলো এবার খাওয়া দাওয়ার পর্বে চলে আসি। আর প্রিয়াঙ্কা এখানে ভীষণই লজ্জা পাচ্ছিল, আমি ভিডিও করছিলাম তাই। তো আজকের মেনুতে কি ছিল সেটা আগে তোমাদেরকে বলে দিই। আজকে ছিল ডাল, 5 রকম ভাজা, আর মাংস, আর চাটনি, মানে পাতলা আমের টক যাকে বলে, আর মিষ্টি যেমন যা থাকে এই। তবে মাছটা ছিল না, তো প্রিয়াঙ্কা তো কিছুই খেতে চাইছিল না, কোনো রকমে একটু খেলো যা হোক করে। তো প্রত্যেকটা খাবার ভীষণই টেস্টি হয়েছিল। আর রান্না করেছে এই একদম আমাদের দিদি, আর দেওয়া থাওয়া সব দিদিই করছে। তো আমি এখানে বসে পড়েছি, আর গরমে যেন পাগল পাগল অবস্থা। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিলাম সবাই একসাথে মিলে। আর ওরা চলে যাওয়ার পরে আমরা বেশ শুয়েই ছিলাম, এই গরমে আর ঘর থেকে বেরোতে ইচ্ছা করছিল না। তো তারপরে একটু সারপ্রাইজ পেয়ে গেলাম, তো হঠাৎই আমার দাদা আর বৌদি ভাই চলে এলো। আর এখানে আধিরা ভীষণই খুশি হয়ে গেছে দেখে। আর সব থেকে মেন কথা হলো, তুতাই তো গেছিলো খাবার আনতে, আর আমি একদমই উঠতে পারছি না, দেখতেই পাচ্ছ। তো ওকেই অর্ডার করে করে, মানে ভালো মুখে আর কি, অর্ডার করলে থোড়িই শুনবে, তো ভালো মুখে বলে বলে একটু প্লেট আনো, একটু জল আনো, এইসব করছিলাম। বিশেষ করে আমার এরকম হয়, যেদিন কেউ আসে না সেদিন একা একা থাকি, আর যেদিন আসে তো সবাই আসে। আর যেদিন খাওয়া হয় না তো কিছুই, সন্ধ্যাবেলাটা খাওয়া হয় না, যেদিন খাওয়া হয় তো অনেক কিছুই খাওয়া হয়। এরম কি আমাদের মতো তোমাদেরও হয়? তো আমাকে প্লিজ বলো, আমার তো এই জিনিসটা ভীষণই হয়। তো যাই হোক, টিফিনটা বেশ জমেই গেছিলো আজকে। তন্দুরি চিকেন,
আর এখানে আমি খাবার সার্ভ করছিলাম সবাইকে, আর বাপির জন্য পাঠিয়ে দিয়েছিলাম। বাপি মানে আমার শ্বশুরমশাই যে, তো বাপি বলল খাবে না। আর আমার রিয়াকশানটা দেখো, আমি বললাম ইয়েস বেঁচে গেছে, এমন একটা রিয়াকশান হলো। তোমরা অনেকেই এখানে খারাপ ভাবতে পারো যে বাপি খেলো না, সেটা ইয়েস বললো। তো আমি আমার মার জন্যও পাঠাচ্ছিলাম, তো হঠাৎ বৌদি ভাই বললো আজকে স্যাটারডে, শনিবার তো মা খাবে না, সেখানেও আমি বললাম ইয়েস বেঁচে গেল, আমরা খেলাম। তো দেখতেই পেলে। তো যাই হোক, সবার জন্য সমান। কিন্তু আমার বাবা বাড়ি ছিল, আমার একদম খেয়াল ছিল না, বাবার জন্য পাঠাতাম। তো যাই হোক, চলো, টেস্টি খাবার খেতে ভীষণই ভালো লাগে। আর খাবার দাবার তো ভীষণই টেস্টি ছিল, খাওয়াও হয়ে গেল। আর তারপরে তো বৌদি ভাইরা চলে যাবে বলছিল, কিন্তু আমি অনেক করে বললাম আজকের দিনটা থেকে যাও, ওরা কিন্তু থাকতে চাইলো না। চলো, থাকতে বললাম, ওরা থাকলো তো না। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, বিছনার উপর খেলাম, যেহেতু জানি বেড কভারটা রাতে পাল্টা কুটছে প্রচন্ড। মামা একটু কোল্ড ড্রিঙ্কস দাও বাবা, জলটা দাও। তো দাঁড়াও, জলটা খেয়ে নিই, তারপরে কথা বলছি। কেমন হচ্ছে? তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর যেহেতু বেডটা নষ্ট হয়ে গেছিল, মানে নোংরা হয়ে গেছিল, কভারটা জানি চেঞ্জ করব, তো এরা যার জন্য ওরা বেডের ওপরেই খেলাম। ওরা চলে গেল, ওদেরকে বললাম একটু থাকতে, ওরা থাকলো না, বাড়ি চলে গেল। আমার যা ঘরের অবস্থা, পুরো অগোছালো একদম অবস্থা। তো এখন বেড কভারটা চেঞ্জ করব, ঘর বাড়িটা গোছাবো, আর রাতে তেমন কিছু খাবো না। তোমরা কেউ কিছু খাবে? না, আমি খাবো না। আমি খাবো না। মাম্মা খাবে না বলছে। না, ও একটু খাবে। তো অল্প মেয়েটাকে দুটো খাওয়াবো, কিছু খাবার নেই, মেয়ে শুয়ে পড়বো। উফ, আর ফাইনালি যেটা তোমাদেরকে শেয়ার করেছি কি করিনি আমি জানি না, ফাইনালি এসিটা ঠিক হয়েছে, এখন ঠান্ডা হচ্ছে। আজকে সারাদিন এসি চলছে, এত গরম পড়েছে, এসি ছাড়া থাকাই যাচ্ছে না। আজকে সারাদিন ফুল এসি চলছে। বাপিও ঘরে এসে শোবে, এত গরম পড়েছে, বাপি ঘরে থাকতে পারছি না ওই ঘরে। তো চলো একদম চেঞ্জ ফেঞ্জ করে নি, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি বেডের কি অবস্থা দেখো। তো বেড টেড সব গুছিয়ে ফেললাম। আর যেহেতু সন্ধ্যার পরে, মানে বেশ রাতের দিকেই আমরা ওইটা ভারী জিনিসটা খেলাম, তো রাতে বেশি খাওয়ার কারোরই ইচ্ছা নেই। তবুও মেয়েটাকে দুটো শুকনো ভাত খাওয়াবো, কারণ ওকে ঠিকঠাক মতো না খাওয়ালে আমার মনে হয় যে ওর খিদে পাবে, আমার ঠিক ঘুম আসবে না। আর তো ওকে এক দুগাল খাওয়ালে আমার শান্তি, তো সেটা করব। কালকে কি পার্লারে নিয়ে যাবে না কবে? তো এখন আমরা যাচ্ছি একটু নদীর ধারে ফুচকা খেতে। হঠাৎই ঠিক হলো যে যাই ঘুরে আসি, গরমের মধ্যে তবুও বেরোচ্ছি। কি পরে নিয়েছি হালকা পাতলা, আর জাস্ট চুলটা বেঁধে চলে যাচ্ছি। চলো, তা বাইরে গিয়ে কথা হবে। বাড়ি এসে আবার ব্লগ আপলোড করতে হবে, এখনও করিনি, সকাল থেকে করি না, রাতের বেলা মোটামুটি করি আমি। তো চলো ফুচকা খেতে, কিছুই অন্ধকারে দেখা যাচ্ছে না আমাকে। তো চলো যাই ফুচকা খেতে, যাচ্ছি আমরা তিনজনে। দাঁড়া, তো বাপ বেটি আগে যাচ্ছে আর আমি যাচ্ছি পরে। আর এত ভালো লাগে না নদীর ধারে বসতে, এত সুন্দর হাওয়া দেয়, মানে এসির হাওয়া, কিন্তু বাইরের হাওয়া, প্রকৃতির হাওয়া একটা আলাদাই ব্যাপার। আর কালকে গিয়ে যেটা হলো ওখানে আমাদের সাথে, আগে যখন যেতাম না আমরা সন্ধ্যেতেই চলে যেতাম, আর কালকের দিনটা অনেকটাই লেট হয়ে গেছিলো যেতে। তো সেহেতু কোনো জায়গা ছিল না নদীর ধারে বসার, সব যে জায়গাটায় বসা হয় পুরো মানে একদম ভর্তি ছিল। আর তখন ভাটা ছিল, দেখতেই পাচ্ছ। তো আমরা এই জায়গাটায় এসে বসেছিলাম। ওখানে যেহেতু খুব বালি, তো ভাবলাম জামা কাপড়ে বালি লেগে যাবে, তো অত ভেবে লাভ নেই। হাওয়া খেতে গেছি, হাওয়া খাওয়ার মতো হাওয়া খাবো। তো যাই হোক, তারপরে শুধু হাওয়া খেলে হবে না, একটু চুরমুড়ো নিয়ে নিলাম। তো ওখানে একটা দাদা আছে, এত সুন্দর ফুচকা করে, মেনলি ফুচকার টক, যেটা কিনা মেয়েরা বেশি ভালোবাসে, সেটাই খাবো ভেবেছিলাম। কিন্তু আমার আর যেতে ইচ্ছা করছিল না, আর মনে হচ্ছিলো এখানেই বসে থাকি। তো লাস্টে চুরমুড়ি খেয়ে নিলাম, আর মেয়ে খেয়েছিল ফুচকা। তো এত ভালো লাগছিল কি বলবো, তো বাড়ি আসতে ইচ্ছা করছিল না। তারপরে প্রায় ঘন্টাখানেক পরে হাঁটি পা করে চলে এলাম বাড়ির পথে। বাড়ি এসে যেহেতু রান্নাবান্নার দিকেও দেখতে হবে কি আছে না আছে, আর ঘটনার পর ঘটনা ঘটছে সেদিনকে আমার সাথে। তো বাড়ি এসে তো দেখলাম যে ভাত টাত বসাতে হবে, তো আমি অল্প অল্প করে খেয়ে নিয়েছিলাম, যেহেতু গরমে বেশি কেউই খাবে না। তো কি হয়েছে, হঠাৎ করে আবার রাত 12টার সময় দুটাই বিরিয়ানি এনেছে। তো ভাতও ছিল, ভাতও নতুন করে করতে হয়েছিল, আবার বিরিয়ানিটাও ছিল। তো রাত 1টার সময় এত খিদে পেয়েছে, মানে এক মুঠো জাস্ট খেয়েছিলাম।
তো তারপরে উঠে আমরা আবার বিরিয়ানি খেলাম সবাই মিলে।